আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আমাদের বেলকনি জাম গাছের মাথা থেকে আপনাকে স্বাগত। আসলে আজকে আবারও কথা বলবো রিজিক নিয়ে। আমি দেখি যে অনেকেই রিজিক নিয়ে পেরেশান থাকে। আসলে রিজিকের ব্যাপারটা আল্লাহ বলেছে হালাল পথে অন্বেষণ করতে, আপনাকে প্রচেষ্টা করতে হবে। এই মানে না আপনি বসে থাকবেন, কিন্তু রিজিক যদি আপনার রিজিকে থাকে তাহলে নিম গাছে কলা ধরার মতোই আসবে। নিম গাছে কলা ধরা কেন বললাম, এটা যদি আমি আপনাকে দেখাই, দেখেন এখানে আমার বেলকনিতে নিম গাছে কলা ধরে। এখানে এই একটা শেষ, তারপরে এখানে আরেকটা কলা, দুইটা কলা নিম গাছে ধরেছে। তারপরে এখানে খাবার আছে। আসলে এই যে যে পাখির রিজিক, পৃথিবীতে দুনিয়াতে একমাত্র মানুষকে কাজ করে খেতে বলছে আল্লাহ। আর কোনো পশু পাখি প্রাণী দেখবেন ওই চাকরি না, ব্যবসা না, কিচ্ছু করে না, তারপর আল্লাহ তার রিজিকের ব্যবস্থা রাখছে। ঠিক মানুষের একিনটা যখন আল্লাহর প্রতি এরকম হয়ে যাবে এবং সে হালাল পথে উপার্জনের চেষ্টা করবে। আর চেষ্টা কেন করবে, আর চেষ্টা কেন করবে না, এই দুইটা একটা কথা থাকতে পারে যে রিজিক থাকলে তো এমনি আসবে না। আল্লাহ বলছে তোমার রিজিকের জন্য প্রচেষ্টা করতে হবে, এটা আল্লাহর হুকুম, আপনাকে চেষ্টা করতে হবে। ফজরের নামাজের পরে মানুষকে কাজের সন্ধানে বের হইতে বলছে, তার মানে আপনাকে কাজের সন্ধানে বের হইতে হবে। কারণ আপনি যদি বলেন যে আমি ঘরে বসে বসেই খাবো, আপনার রিজিকে থাকলে আল্লাহ চাইলে আপনাকে ঘরে বসেই খাওয়াইতে পারে। অনেক সময় মানুষ অসুস্থ থাকে না, খাওয়াচ্ছে না আল্লাহ, খাওয়াবে। কিন্তু উত্তম হলো এবং আল্লাহর হুকুম হলো যে আপনি রিজিকের সন্ধান করবেন, এবং রিজিক যেটা আপনার জন্য আছে এই ঠিক নিম গাছে কলা ধরার মতো করে আপনার কাছে আসবে। যেই রিজিক আপনার রিজিকে আছে, আপনার তকদিরে আছে, সেখানে হয় আল্লাহ আপনাকে নিয়ে যাবে, না হয় সেই রিজিকটাই আপনার কাছে আল্লাহ পৌঁছে দেবে। এই জন্য রিজিক নিয়ে কোনো প্যারেশান থাকবেন না। অভাব শয়তানের একটা হাতিয়ারের মধ্যে বলা হয়েছে, কিতাবে লেখা আছে যে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো শয়তান মানুষকে অভাবের ভয় দেখায়। তাই অভাবের ভয় না করে আল্লাহর উপরে একিন করে আপনি প্রচেষ্টা করেন, সেটা হালাল পন্থায় যে কোনো ছোটো কাজ হতে পারে, আপনার মনে হতে পারে ছোটো কাজ, সেখানে বরকত থাকবে। মানুষের জিন্দগিতে বরকত জরুরি। আপনি অর্থ উপার্জন করলেই যে সবসময় সেই অর্থ কল্যাণকর হয় ব্যাপারটা তাও না। এই জন্য হালাল পথে আল্লাহর হুকুম মতো এবং বরকতপূর্ণ রিজিকের অন্বেষণ করেন। ইনশাল্লাহ নিম গাছে কলা ধরার মতো করে আপনার রিজিকের পরিবর্তন আল্লাহ দান করে দেবেন।